হচ্ছে না, তাদের মুখে যেন তুমি দয়া করলে আমি যেন অন্ন তুলে দিতে পারি। মা, তোমারই সব মা, তুমি দয়া করো মা, কৃপা করো। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেকেই কমেন্ট করছেন যে মঞ্জুশ্রী মায়ের ঠিকানা কোথায় এবং মঞ্জুশ্রী মায়ের কাছে কীভাবে আসবো বা মঞ্জুশ্রী মায়ের ফোন নাম্বার কি। তো বেশ কিছুদিন ধরে, দুদিন ধরে আপনারা আমাকে টানা কমেন্ট করে যাচ্ছেন। তো আমি সেই কারণে আজকে আবার ভিডিওটা করছি। মায়ের ঠিকানা এবং ফোন নাম্বার আজকে এই ভিডিওতে থাকবে। আর কিভাবে যাবেন, রোড কোথায় বা গলি কোথায়, কিভাবে আসবেন বা কোথা থেকে এলে মায়ের মন্দিরে আসতে পারবেন, তো সেই তথ্যই আজকে আপনাদেরকে দেব। এবং আমিও মায়ের মন্দিরে গিয়ে আপনাদেরকে সেই রাস্তাগুলো দেখিয়ে দেবো। আর এই আগেই বলে দিলাম ভিডিওতে ফোন নাম্বার থাকছে। আর একটা জরুরি কথা, মায়ের মন্দিরের নিয়ম, মায়ের মন্দিরে যারা আসবেন ভাত বা অথবা মুড়ি কিন্তু খেয়ে আসা যাবে না। মানে সম্পূর্ণ শুদ্ধ কাপড়ে আর নিষ্ঠার সাথে আসতে হবে। মায়ের মন্দির কিন্তু প্রত্যেক দিনই সপ্তাহে খোলা থাকে, মানে সপ্তাহে 7 দিনই কিন্তু মায়ের মন্দির খোলা থাকে। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন, যাতে আপনার দ্বারা আরেকজন উপকৃত হয় আর আপনার দ্বারা আরেকজন আসতে পারে আপনার মতনই। আর আশা করি আজকে আমি যেভাবে ঠিকানাটা দেবো আপনাদের বুঝতে অসুবিধা হবে না। যারা আগের ভিডিওটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে মায়ের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মা কী কী কাজ করে, কিসের দ্বারা কাজ করে সম্পূর্ণ কিন্তু আমি বলে দিয়েছি। এবং কিভাবে মা করতে হবে মায়ের কাছে এলে কাজ, মা সেটাও বলে দিয়েছে। তো আগের ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখবেন, তবেই আপনারা বুঝতে পারবেন যে মা কিসের দ্বারা কাজ করে। তো এবার বলি মায়ের মন্দিরে আসবেন কিভাবে। যারা হাওড়া অথবা কলকাতা সাইড থেকে আসছেন তারা সোজা ট্রেন ধরে চলে আসুন বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বারণ। আর ওই দিক থেকে সোজা বাস বা অটো, টোটো বা অটো ধরে যে কোনো সব কিছু অ্যাভেলেবেল আছে, চলে আসুন ডিবিসি মোড়। আর এটা হচ্ছে ডিবিসি মোড়। আমার সামনে ওই দিকটা ডিবিসি মোড়, আর এটা হচ্ছে ঘোদ্দরচটি। এই জায়গাটার নাম ঘোদ্দরচটি। তো ঘোদ্দরচটির এই পাশেই কিন্তু আপনাদেরকে বাস স্টপ আছে, এটাই কিন্তু বাস স্টপ, আর এখানেই কিন্তু বাস দাঁড়াবে। আর যারা আসানসোল বা দুর্গাপুর সাইড থেকে আসতে চাইছেন তারাও কিন্তু বর্ধমান স্টেশনে চলে আসুন। বর্ধমান স্টেশনে নেমে সেমই করুন, 1 নম্বর থেকে বারণ, ওখান থেকে টোটো বা বাস ধরে সোজা চলে আসুন ঘোদ্দরচটি। আর ঘোদ্দরচটি থেকে এইখানেই নামবেন। আর এখান থেকে আমরা যাব ওই পারে। তো ওই পারে কীভাবে যাবেন তো আমি সেই গলিটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর আমি নিজেও যাচ্ছি। তো চলুন আমি দেখাই এবার গলিটা আর মায়ের মন্দিরটা। এখন ওই পারে যেতে হবে, তো আমরা বাদিকেই যাব। গেলাম তো পার হয়ে এখন আমাদেরকে এখনও সোজা যেতে হবে কিছুটা। এখান থেকে মাত্র 2-3 মিনিটের রাস্তা। তো এখান থেকে এখন আমরা সোজা যাব। যারা বুঝতে পারবে না অবশ্যই কিন্তু ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন, কারণ আশেপাশে অনেক গলি রয়েছে, তো কনফিউজ বা ভুল হয়ে যেতে পারে। তার কারণে কিন্তু বলছি যে ভিডিওটা বারবার দেখার চেষ্টা করবেন, ঠিকানাটা অন্তত, যে কীভাবে মায়ের মন্দিরে আসবেন। এইদিকে দুটো রাস্তার মুখ পড়েছে, একটা বাঁ দিকে চলে যাচ্ছে, একটা ডান দিকে। তো আমরা এইদিকে একটা মুখ যাচ্ছে, তো অথবা আরেকটা এইদিকে যাচ্ছে। তো আমরা এইদিকে মুখটাতেই যাব, এই দিক দিয়ে সোজা যাব আমরা। তো সোজা কিছুটা যাওয়ার পরেই কিন্তু মায়ের মন্দিরে আমরা পেয়ে যাব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন আরও আপডেট আমি দিয়ে থাকি এই চ্যানেলে। এই কারণে সাবস্ক্রাইবটা করতে বলা, যাতে আপনার কাছে সবার আগে যায়। এই গলিটার ভিতর থেকে আমরা ঢুকে যাবো, এখন গলিটা থেকে সোজা চলে যাবো। তো সোজা গিয়ে আর একটু গেলেই মায়ের মন্দির আমরা পেয়ে যাব। এখন আমরা এইখানে দাঁড়াবো। তো এইদিকে একটা রাস্তা গেছে, এইদিকে একটা রাস্তা গেছে, আর এইদিকে একটা রাস্তা গেছে। তো আমরা এইদিকে রাস্তাটা দিয়ে যাবো। আমরা ঢুকবো ডান দিকে রাস্তাটা ঢুকবো আমরা। তো ডান দিকে রাস্তাটা আমরা সোজা চলে যাবো। আর এটাই মায়ের মন্দিরের গেট, কিন্তু আমরা চলে এসেছি মায়ের মন্দিরে। এই হচ্ছে মায়ের মন্দির। তো এভাবেই খুব সহজেই চলে আসতে পারবেন মায়ের মন্দিরে। মা কিন্তু সপ্তাহে প্রত্যেক দিনই বসে। আর কি বার মায়ের মন্দির খোলা থাকে? প্রতিদিন আমাদের মায়ের মন্দিরে দুবেলাই পুজো হয়। সন্ধ্যা আরতি হয়, সন্ধ্যাবেলা 7টা থেকে 12টা থেকে বসি আমি মায়ের পুজো হয়। আচ্ছা, ভক্ত কি প্রত্যেক দিনই দেখেন? আমি প্রতিদিনই দেখি,
এবার আমার শরীর টরীর খারাপ হলো, তখন হয়তো 4-5 দিন বসলাম না, এইভাবে। তাছাড়া আমি সুস্থ থাকলে প্রতিদিনই বসি, সন্ধ্যে 7টা থেকে বসি। এধারে ভক্তরা যেরকম থাকে সেরকম 8:30 9টা যেরকমভাবে থাকবে সেরকম বসি, আর এধারে 12টা থেকে যেরকমভাবে থাকে সেরকম বই বসি। আচ্ছা, মানে প্রত্যেক দিনই বসে, হ্যাঁ দেখি না না। এটা এবার আমার প্রতিশ্রুতি হচ্ছে মায়ের কাছে যে আমি মাকে পেয়েছি, আমার কাজ একটু দেরি হলে কাজ সফলতা হবেই, সেটা আমি বলতে পারবো। সব কিছু আমি মায়ের উপরে চরণে ছেড়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে বাবা, আমি কোনো তান্ত্রিক নয়, কোনো কিছু বড় নয়। সব থেকে বড় কথা আমি যে মাকে পেয়েছি এই মনের আশা নিয়ে, মায়ের জোর নিয়ে আমি সবাইকে বলতে পারবো যে হ্যাঁ এই কাজ হবে, আমার কাজ একটু দেরি হলেও হবে। হ্যাঁ সব রকমের সমস্যা হয়, সব। আমি তো বলেই দিচ্ছি, টাইম আমি দিতে পারি না কাউকে, আমার টাইম কোনো নেই। আমি মায়ের উপরে ভরসা করি, বাবা তুমি আজ এলে, আমি বললাম তোমাকে আজ টাইম দিলে, তুমি 3 দিন পর আমাকে বলবে টাইম দিলেন, হলো না। কিন্তু আমার হাতে তো কিছু নেই, সবই ওনার হাতে, উনি আমাকে দয়া। হ্যাঁ তোমার জন্য আমি সবসময় মাকে ডাকবো, মা ও খেতে পাচ্ছে না, ও পড়তে পারছে না, তুমি একে করে দাও। আমার কথা মা শুনতে শুনতে নিশ্চয়ই শুনে যাবে, এইভাবেই আমার কাজ। ঠিক আছে, এইভাবেই ভক্তরা আমাদের আস্তে আস্তে আমার উপরে ভরসা করে তারাও এগোয় যে মা পারবে, মা করে দেবে। ভক্তদের জোরেই আজ আমি মন্দিরে বসেছি, ওরাই আমাকে বলেছে মা পারবেন, মা আমাকে আশীর্বাদ করেছেন। ঠিক আছে, এইভাবেই আমি আস্তে আস্তে এগোচ্ছি। আমাদের এটা পঞ্চমন্ডি, ওই যে 5টা মাথা থাকে না, ওইটা আমাদের মন্দিরে, মানে প্রথম থেকে এই যে পঞ্চমন্ডি আসন প্রতিষ্ঠা করা আছে, ওদের দিয়েই তো করতে হয়েছে। হ্যাঁ এইভাবেই আমাদের পঞ্চমন্ডি আসন উনিই করে গেছেন, বাবাই করে গেছেন ওইটা, আমার শ্বশুরমশাই উনিই করে গেছেন। এখানে কিভাবে ভক্তরা আসবে, মানে এখানকার ঠিকানা? হ্যাঁ ঠিকানা বলে দিচ্ছি। ধরুন কেউ বাইরে থেকে আসতে কলকাতা থেকে, তারা বর্ধমান নামবে, বর্ধমান স্টেশনে নামলো, কোনো টোটো বা বাস আছে, ওখান থেকে নেমে বলতে হবে ঘোড়দচটি মোড়, নাহলে ডিবিসির মোড়, দুটো অপশন আছে। হ্যাঁ দুটো ঘোড়দচটির মোড় নাহলে ডিবিসির মোড়, ওখানে নামতে হবে। এবার আমি যতটা পারবো মায়ের কাছে এসে তার নাম করে আমি এখানে শান্তি জল করে দিলাম, পুজো করে দিলাম। যদি কেউ না আসতে পারলো, তারপরে তার বাড়ির লোককে তো বাবা একবার আসতে হবে। এবার এসে হয়তো আমি শান্তি জল করে দিলাম, জল পোড়া করে দিলাম, মাদুলি করে দিলাম, সেগুলো নিয়ে গিয়ে তাকে ধারণ করতে হবে, জল পোড়াটা খেতে হবে, যেগুলো যা করার সেরকম এইভাবে। দূরের লোক কেউ যদি না আসতে পারে, তাদেরকে প্রথমে আমার সঙ্গে ফোনে যোগাযোগ করে নিতে হবে। আমি মায়ের কাছে এখানে সব কিছু করে দেবো, এখানেই শান্তি করে তার নাম করে দেবো, মাকে জানাবো। তারপরে জলপোড়া মাদুলি যা দেওয়ার তাকে বলে বাড়ির লোক আসতে হবে, আস্তে আস্তে তাকে সেভাবে বলে আমি সব কিছু করে দেবো, মাদুলি বা জলপোড়া এরমভাবে। বিনামূল্যে আমি কি বললাম, তার যার ইচ্ছা, আমাকে যা যে মাদুলির ধরুন যা দিল, পুজোর ধরুন যালো ইচ্ছা মতো তার, যে আমি এটা মায়ের তো বাবা বিনামূল্যে কিছু হয় না, যে কিছু দক্ষিণা দিয়ে দিল, যার যেরকম ইচ্ছা, তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কোনো চাহিদা নেই এতে। মানুষ যদি আমি ভালো করতে পারি, টাকাটা তো আমার আগে নয় বাবা, তারা মাকে ভালো করে দিলে, এবার আমার পরিশ্রম আমি মাকে ধরে আমি করে দেবো, তাদের যা ইচ্ছা হলো মাকে দিল, এইভাবে। ঠিক আছে, হোমযজ্ঞ আমরা যিনি লিখেছি তারা